পার্টনারশিপ উইথ আনএকাডেমি। আজকে হচ্ছে 15ই ফেব্রুয়ারি। প্রত্যেক দিনের মতো আজকেও আমরা আজকের সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আলোচনা করব। অবশ্যই সঙ্গে থাকো, লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তোমরা নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো, পাশে দেওয়া বেল আইকন অন করো, তারপর অল নোটিফিকেশন অন করো, তাহলেই প্রত্যেকদিন সকালে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস এবং প্রত্যেকদিন সন্ধ্যে 7 PM আমাদের WBCS ক্লাস হচ্ছে, সেই ক্লাসগুলোর নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। তোমরা যদি এখনও আমাদের টেলিগ্রাম এবং ফেসবুক গ্রুপে জয়েন না করে থাকো, তাহলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, তোমরা প্রত্যেকেই আমাদের টেলিগ্রাম এবং ফেসবুক গ্রুপে জয়েন করো। তোমরা যদি আনএকাডেমি অ্যাপটা এখনও ইনস্টল না করে থাকো, তাহলে আমাদের ডেসক্রিপশনে লিঙ্ক আছে, সেখানে গিয়ে তোমরা প্রথমত একেবারে বিনামূল্যে আনএকাডেমি অ্যাপটা ইনস্টল করো। আনএকাডেমিতে তোমরা সমস্ত চাকরির পরীক্ষার প্রস্তুতি খুব ভালোভাবে নিতে পারবে। তারপর তোমরা এই যে আমাদের কোড দেখতে পাচ্ছ, এই কোডটা সেখানে অ্যাপ্লাই করবে। অ্যাপটা ইনস্টল করো, তারপর সাইন আপ করো, তারপর WBPSC ক্যাটাগরি সিলেক্ট করবে, তারপর আমাদের এই কোড অ্যাপ্লাই করবে। তাহলে কিন্তু প্রত্যেক দিন 50টা করে ক্লাস তোমরা ফ্রিতে দেখতে পারবে। WBP, WBCS, WBPSC সমস্ত পরীক্ষার প্রিপারেশন নিতে পারবে। তো এক্ষুনি ডেসক্রিপশানে যাও, আনএকাডেমি অ্যাপটা ইনস্টল করো। চলো তাহলে আজকের ক্লাস শুরু করা যাক। প্রথম কোয়েশ্চেন হচ্ছে, সম্প্রতি কে আন্তর্জাতিক সৌর সংগঠন এর ডিরেক্টর নিযুক্ত হলেন? অর্থাৎ ISA ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স এর ডিরেক্টর জেনারেল বা ডিজি নিযুক্ত হলেন কে? কারেক্ট আনসার কী হবে? কারেক্ট আনসার হচ্ছে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। অজয় মাথুর সম্প্রতি আন্তর্জাতিক সৌর সংগঠন এর ডিজি নিযুক্ত হয়েছেন। আচ্ছা, ISA অর্থাৎ ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স, যার হেডকোয়ার্টার অবস্থিত আমাদের ভারতে হরিয়ানার গুরুগ্রামে হেডকোয়ার্টার অবস্থিত, এবং বর্তমানে ডিরেক্টর জেনারেল রয়েছেন উপেন্দ্র ত্রিপাঠী। তিনি এতদিন ছিলেন এবং এরপর কে নিযুক্ত হলেন? এরপর নিযুক্ত হলেন অজয় মাথুর। ঠিক আছে, অজয় মাথুর। এবং এটা প্রতিষ্ঠা হয়েছিল 2015 সালে, প্যারিসে এটা প্রতিষ্ঠা করা হয়েছিল, এবং এটাই হচ্ছে একমাত্র আন্তর্জাতিক সংগঠন যার কিন্তু হেডকোয়ার্টার ভারতে অবস্থিত। ঠিক আছে, তো এই ইন্টারন্যাশনাল অ্যালায়েন্স সম্পর্কে তোমাদের বলি। তোমরা জানো যে কর্কট ক্রান্তি রেখা এবং মকর ক্রান্তি রেখার মধ্যবর্তী যতগুলো দেশ আছে, সেই দেশগুলো নিয়েই কিন্তু এই আন্তর্জাতিক সৌর সংগঠন গঠিত হয়েছে, এবং সেই দেশগুলোতে সূর্যতাপ বেশি পরিমাণে পড়ে, সূর্যের তাপ, সেই জন্যই সেই তাপকে কাজে লাগানোর জন্য এই দেশগুলো নিয়ে এই সংগঠনটি গঠন করা হয়েছে। তাহলে কারেক্ট আনসার হচ্ছে অপশন বি, অজয় মাথুর। পরবর্তী প্রশ্নে যাব। তার আগে বলবো, আমাদের ক্লাস ভালো লাগলে অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, এবং আমরা আজকের ক্লাসের 1000 লাইকের টার্গেট রাখছি, তো প্রত্যেকেই লাইক করবে এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আমাদের টেলিগ্রাম এবং ফেসবুক গ্রুপে অবশ্যই জয়েন করো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। তো দ্বিতীয় প্রশ্ন, সম্প্রতি কে টাটা মোটরস এর MD ও CEO নিযুক্ত হলেন? তো সম্প্রতি টাটা মোটরসের MD এবং CEO নিযুক্ত হয়েছেন মার্ক লিস্টনসেলা। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার, মার্ক লিস্টনসেলা। তাহলে টাটা মোটরসের ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ এক্সিকিউটিভ অফিসার হচ্ছেন মার্ক লিস্টনসেলা। পরবর্তী প্রশ্নে যাব। সম্প্রতি কে মণিপুর হাইকোর্টের মুখ্য বিচারপতি নিযুক্ত হলেন? মণিপুর হাইকোর্টের মুখ্য বিচারপতি বা চিফ জাস্টিস হিসেবে, প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছেন পুলগরু ভেঙ্কট। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, পুলগরু ভেঙ্কট। আচ্ছা, মণিপুর হাইকোর্টের প্রধান বিচারপতি, তাহলে মণিপুরের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমরা একবার দ্রুত রিভিশন করব। ভারতের প্রথম চারাগাছের জন্য চিকিৎসালয় তৈরি করেছে মণিপুর। 23শে এপ্রিল মণিপুর খংজম দিবস হিসেবে পালন করে। মুখ্যমন্ত্রী পুরস্কার যোজনা চালু করেছে মণিপুর। থৌবাল ড্যাম এর উদ্বোধন করা হয়েছে মণিপুরে। গভর্নর মেকিং অফ জেনারেল হিমালয়ান ইকো নামক বই প্রকাশ করলেন। মণিপুরের গভর্নর মেকিং অফ জেনারেল হিমালয়ান ইকো নামক একটি বই প্রকাশ করেছেন। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেনে যাব। 93তম অস্কার পুরস্কারের জন্য কোন ভারতীয় ফিল্ম মনোনীত হয়েছে? তো 93তম একাডেমি অ্যাওয়ার্ড বা অস্কার পুরস্কারের জন্য একটি ভারতীয় শর্ট ফিল্ম মনোনীত করা হয়েছে, যার নাম হচ্ছে বিট্টু। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, বিট্টু নামক এই শর্ট ফিল্মটি মনোনীত হয়েছে। পরবর্তী প্রশ্ন, কোন রাজ্য সরকার বিশ্ব ব্যাংকের সাথে $100 মিলিয়ন চুক্তি স্বাক্ষর করলো? তো সম্প্রতি কোন রাজ্য সরকার এই চুক্তিটি স্বাক্ষর করেছে? অর্থাৎ বিশ্ব ব্যাংকের কাছে তারা $100 মিলিয়ন ঋণ নিয়েছে। কারেক্ট আনসার হবে ছত্তিশগড়। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার, ছত্তিশগড় এই ঋণ নিয়েছে। তাহলে ছত্তিশগড়ের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো একবার দ্রুত রিভিশন করি। রাজীব গান্ধী কিষাণ ন্যায় যোজনা চালু করেছে ছত্তিশগড়। অবসাদগ্রস্ত পুলিশ কর্মীদের জন্য স্পন্দন কার্যক্রম চালু করেছে ছত্তিশগড়। পড়াই তুহার যোজনা চালু করলো
সর্বজনীন যাত্রী যানবাহনে জিপিএস ও প্যানিক বোতাম বাধ্যতামূলক করেছে ছত্তিশগড়। এবং ছত্তিশগড়ের বর্তমান গভর্নরের নাম কি? অনুসুয়া উইকে। ছত্তিশগড়ের রাজধানীর নাম কি? ছত্তিশগড়ের রাজধানী হচ্ছে রায়পুর। এবং এখানে ঋণ কার সাথে নিয়েছে? বিশ্ব ব্যাংকের সাথে ঋণ নিয়েছে, অর্থাৎ ওয়ার্ল্ড ব্যাংক। ওয়ার্ল্ড ব্যাংক কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? 1944 সালে। এবং এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? ওয়াশিংটন। মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি শহরে। চলো নেক্সট কোয়েশ্চেনে যাব। ভারতের ঐতিহ্য বিশ্বের যাত্রীদের প্রদর্শন করার জন্য কোন সংস্থা আনমোল ভারত কার্যক্রম চালু করলো? তো বিশ্বের যাত্রীদের কাছে প্রদর্শন করার জন্য আনমোল ভারত কার্যক্রম চালু করলো সম্প্রতি মাস্টার কার্ড নামক সংস্থা। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, মাস্টার কার্ড। এর দ্বারা কি হবে? ভারতের ঐতিহ্যকে দেখানো হবে। প্রথমত কি করা হবে? প্রথমত 16টি ছোট ছোট ফিল্ম তৈরি করা হবে, সেই ফিল্মের মাধ্যমে প্রদর্শন করা হবে। এবং তারপরে কি হবে? প্রত্যেকটা যাত্রীবাহী ট্রেনে কিন্তু এর প্রদর্শন করা হবে। তো এটা করেছে মাস্টার কার্ড, অপশন সি। পরবর্তী প্রশ্নে যাব। কোন দিনটি স্বামী দয়ানন্দ সরস্বতী জয়ন্তী হিসেবে পালন করা হয়? তো প্রত্যেক বছর 12ই ফেব্রুয়ারি স্বামী দয়ানন্দ সরস্বতীর জয়ন্তী বা জন্মদিবস হিসেবে পালন করা হয়ে থাকে। কারণ 12ই ফেব্রুয়ারি স্বামী দয়ানন্দ সরস্বতীর জন্ম হয়েছিল। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। প্রশ্ন থাকে বিভিন্ন সময় যে আর্য সমাজ কে তৈরি করেছিলেন, আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন? কারেক্ট আনসার হবে স্বামী দয়ানন্দ সরস্বতী। এবং তিনি একজন সমাজ সংস্কারক ছিলেন। আরেকটা প্রশ্ন থাকে যে বেদে ফিরে যাও, বেদে ফিরে যাও এই উক্তিটি কার? এই উক্তিটিও কিন্তু হচ্ছে স্বামী দয়ানন্দ সরস্বতীর। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন। কোন সংস্থা দ্বারা দেশীয় প্রযুক্তিতে অত্যাধুনিক যুদ্ধ ট্যাঙ্ক মার্ক 1A ভারতীয় সেনার হাতে তুলে দেওয়া হলো? অর্থাৎ সম্প্রতি ভারতীয় সেনার হাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অত্যাধুনিক যুদ্ধ ট্যাঙ্ক মার্ক 1A তুলে দিয়েছেন। তো এটা কোন সংস্থা তৈরি করেছে? এটা তৈরি করেছে ডিআরডিও। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। এবং ভারতীয় দেশীয় প্রযুক্তিতে তৈরি এখনও পর্যন্ত এটা হচ্ছে সবচেয়ে অত্যাধুনিক যুদ্ধ ট্যাঙ্ক। ঠিক আছে। তো ডিআরডিও তৈরি করেছে। ডিআরডিওর পুরো নাম আমরা জানবো ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। ডিআরডিও প্রতিষ্ঠা হয়েছিল 1958 সালে। এবং বর্তমানে এর চেয়ারম্যান রয়েছেন জি সতীশ রেড্ডি। এবং এর হেডকোয়ার্টার হচ্ছে বেঙ্গালুরু শহরে। ঠিক আছে। পরবর্তী প্রশ্নে যাব আমরা। রটারডাম ন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল 2021-এ টাইগার অ্যাওয়ার্ড পায় কোন ছবি? টাইগার অ্যাওয়ার্ড পেয়েছে। ঠিক আছে। রটারডাম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে 2021-এ সম্প্রতি টাইগার অ্যাওয়ার্ড পেয়েছে কুজাঙ্গাল নামক ছবিটি। কুজাঙ্গাল। তো কুজাঙ্গাল টাইগার অ্যাওয়ার্ড পেয়েছে। এবং এটা হচ্ছে দ্বিতীয় ভারতীয় মুভি যেটা রটারডাম ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালে পুরস্কৃত হয়েছে। এর আগে একটি মালায়ালাম ছবি যার নামটা বলে দিচ্ছি তোমাদের। এর আগে একটা মালায়ালাম ছবি যার নাম ছিল দুর্গা। তো সেটা কিন্তু হয়েছিল, প্রথম পুরস্কৃত হয়েছিল টাইগার অ্যাওয়ার্ড। এবং রটারডাম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের টাইগার অ্যাওয়ার্ড হচ্ছে সবচেয়ে কিন্তু এটা বড় পুরস্কার এটাই। তো দুর্গা ফার্স্ট পেয়েছিল এবং এরপর একটা তামিল ছবি পেল যেটা হচ্ছে খুজাঙ্গাল। তাহলে এটা হচ্ছে সেকেন্ড। তাহলে এই প্রশ্নের উত্তর হলো অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। তো আজকের কিন্তু এতগুলো প্রশ্নই ছিল, আজকের এই 9টি কোশ্চেনই ছিল এবং প্রত্যেকটি প্রশ্নই তোমাদের সমস্ত পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো আমাদের ক্লাস কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং আজকের হোমওয়ার্কটা হচ্ছে যে প্রশ্নের উত্তর তোমাদের কমেন্ট বক্সে জানাতে হবে। আজকের প্রশ্নটা হচ্ছে সম্প্রতি রাজনাথ সিং কোন রাজ্যে জলভিষেকম নামক অভিযান চালু করেছে? তো এটাই হচ্ছে আজকের হোমওয়ার্ক। প্রত্যেকে তোমরা কারেক্ট আনসার কমেন্ট করো। আজকে টার্গেট রেখেছি 1000 লাইকের। প্রত্যেকে লাইক করে তোমার বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করো। নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো এবং ডেসক্রিপশনে লিঙ্ক আছে, টেলিগ্রাম গ্রুপে জয়েন করো। তো প্রত্যেকে টেলিগ্রাম গ্রুপে জয়েন করো। সমস্ত ক্লাসের লিঙ্কগুলো তোমরা সেখানে পেয়ে যাবে। এবং যে কোনো প্রশ্ন থাকলে ফেসবুক গ্রুপে তোমরা পোস্ট করো। ডেসক্রিপশনে ফেসবুক গ্রুপে জয়েন করার লিঙ্ক দেওয়া আছে। আবারও বলছি, তোমরা আনএকাডেমিতে এখনও জয়েন না করে থাকলে আনএকাডেমিতে জয়েন করো। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, জয়েন করে সেখানে ফ্রিতে তোমরা ইনস্টল করতে পারবে। আনএকাডেমি হচ্ছে ভারতের বৃহত্তম লার্নিং প্ল্যাটফর্ম। আনএকাডেমি সম্প্রতি কয়েকটা ব্যাচ কোর্স শুরু করেছে। যেমন WBCS মেন্সের 2020 জন্য জেনারেল সায়েন্সের একটা ব্যাচ কোর্স শুরু করেছে। 16ই ফেব্রুয়ারি থেকে এটা শুরু হচ্ছে।
তারপর একটা ম্যাথ রিজনিংয়ের জন্য WBCS মেন পরীক্ষার জন্য 18ই ফেব্রুয়ারি শুরু হচ্ছে আরেকটা বেচ কোর্স। তারপর ধ্রুবতারা নামক একটি প্রত্যেকদিন মক টেস্ট আয়োজন করা হচ্ছে, র্যাঙ্ক 1, 2, 3 প্রত্যেককে কিন্তু পুরস্কৃত করা হচ্ছে। প্রত্যেক দিন সকালে 8 AM এই মক টেস্টটা আয়োজন করা হচ্ছে। তো লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশনে এই মক টেস্টে জয়েন করার জন্য, সেখান থেকে তোমরা জয়েন করতে পারবে। সংকল্প নামক একটি মক টেস্ট চালু হয়েছে, যেটা 10টার সময় হবে প্রত্যেক দিন 14ই ফেব্রুয়ারি থেকে। এবং তারপর হচ্ছে তোমরা যদি সাবস্ক্রিপশন নিতে চাও তাহলে যে কোনো সাবস্ক্রিপশনের উপরে 10% ছাড় পেয়ে যাবে। তোমরা আমাদের কোড যেটা দেখতে পাচ্ছ, এই যে ক্যাপিটাল লেটারে গাইডেন্স গুরু, এই কোডটা তোমরা ব্যবহার করবে, তাহলেই কিন্তু 10% ছাড় পেয়ে যাবে। এবং যদি সাবস্ক্রিপশন নাও নিতে চাও তাহলেও তোমরা আমাদের ক্যাপিটাল লেটার গাইডেন্স গুরু কোডটা ব্যবহার করবে। ব্যবহার করলে কিন্তু তোমরা প্রত্যেক দিন 50টা করে ক্লাস ফ্রিতে দেখতে পারবে, সেই ক্লাসের পিডিএফগুলো পেয়ে যাবে এবং ম্যারাথন ক্লাসে অংশগ্রহণ করতে পারবে এবং নিজেকে যাচাই করার জন্য প্রত্যেক দিন কুইজে পার্টিসিপেট করতে পারবে। তো এখনই ডেসক্রিপশন বক্সে যাও, সেখান থেকে তোমরা আনএকাডেমি অ্যাপটা ইনস্টল করে আমাদের এই কোডটা অবশ্যই ব্যবহার করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।